নমস্কার বন্ধুরা। তো iQOO Z9s Pro এই মাসে লঞ্চ হতে চলেছে। তার মানে অবভিয়াসলি Vivo T3s Pro সামনের মাসে এসে যাবে। তো ওই জন্য লঞ্চের আগে আমরা একটু ডিসকাস করবো এই যে Vivo T3s Pro যে আসতে চলেছে এটার পুরো ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দামে এটা লঞ্চ হবে তো সেই দামে এটা কি সবচেয়ে পাওয়ারফুল ডিভাইস হবে কি হবে না এই প্রাইস পয়েন্টে, এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেলি দেখতে চান তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবে এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। এবার দেখুন যে iQOO Z9s Pro যে আসতে চলেছে তাতে আপনি যেমন ডিজাইন পাবেন এক্স্যাক্টলি সেম ডিজাইন এরও পেছন দিকে আপনি দেখতে পাবেন। এর থিকনেস হলো 7.9 মিলিমিটার আর ওয়েট 192 গ্রাম। এর পেছন দিকে আপনি পাবেন লেদার আর প্লাস্টিক টোটাল দুটোরই কভার, আর এর সাইডে আপনি পাবেন প্লাস্টিকের ফ্রেম। ডিসপ্লের দিক থেকে এতে আছে 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 2000 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 3840 হার্জের পিডালন ডিমিং রেট, 4500 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে সার্টিফিকেশনে আছে HDR 10% সার্টিফিকেশন আর তার সঙ্গে পান্ডা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তেমনি সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3 প্রসেসর, যেটার সঙ্গে একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেম আপনি পাবেন। ক্যামেরার দিক থেকে আছে 50 আর 8 রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর যে রিয়ার ক্যামেরা ওটা হলো সোনি IMX882 সেন্সার, আর যেটার সঙ্গে OIS EIS দুটোরই অপশান আছে। এই যে ফোনটা আপনি ওটা দুটো ভেরিয়েন্টে পাবেন, একটা হলো 8 GB, দ্বিতীয়টা 12 256 GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 3.1, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5500 mAh ব্যাটারি, সঙ্গে 80 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। তো দেখুন ফোনটার দামে এক্স্যাক্টলি iQOO Z9s Pro এর দামেই লঞ্চ হবে। ওই ফোনটা ইন্ডিয়াতে কনফার্ম লঞ্চ হবে 25,000-এর নিচে, কেননা ব্র্যান্ড নিজেই কনফার্ম করে দিয়েছে। তার মানে Vivo T3s ওই 25,000-এর নিচেই লঞ্চ হবে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোন এটি কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন আমরা যদি এই মুহূর্তে 25,000-এ দেখি তাহলে অলরাউন্ড ক্যাটাগরিতে একটাই স্মার্টফোন সবচেয়ে ভালো, সেটা হলো OnePlus Nord C4, যেটা এই মুহূর্তে 25,000-এর নিচে অ্যাভেলেবেল। তো আমরা যদি Nord C4 এর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে আমি বলবো দুটো ফোন এক্স্যাক্টলি সেম, ডিফারেন্স এক জায়গাতে। নর্ডে আছে ফ্ল্যাট ডিসপ্লে, ভিভোতে আছে কার্ভ ডিসপ্লে, না হলে কোনো ডিফারেন্স নেই। প্রসেসর এই দিক থেকে দুটো ফোন এক্স্যাক্টলি সেম, কোনো ডিফারেন্স নেই, কেননা সেই স্ন্যাপড্রাগন 7 Gen 3। ক্যামেরার দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম, কেননা দুটোতেই আছে 50 আর 8 রিয়ার, 16 সেলফি, দুটোর যে ক্যামেরা সেন্সার এক্স্যাক্টলি সেম। তার মানে এই দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, নর্ডের থেকে iQOO বা ভিভোর যে ক্যামেরা অপটিমাইজেশন সেটা জেনারেলি একটু বেশি ভালো, এটা অবশ্যই মনে রাখবেন। তাছাড়া ভেরিয়েন্টের দিক থেকেও দুটো সেম, কেননা দুটোতেই 8 GB LPDDR4X UFS 3.1 এর কম্বিনেশন। ব্যাটারি আর চার্জারের দিক থেকে নর্ড একটু বেটার, কেননা নর্ডে আছে 100 ওয়াটের চার্জার, ভিভোতে আছে 80 ওয়াটের চার্জার, মানে এই দিক থেকে একটু ইম্প্রুভমেন্ট, নাহলে ব্যাটারিতে এক্স্যাক্টলি সেম। স্পিকার দুটো সেম, OS আপডেট দুটোর এক্স্যাক্টলি সেম। তেমন দেখুন ভিডিও লাস্ট আমি যার সামনে এটাই বলবো, এই যে Vivo T3s Pro যে আসতে চলেছে আমার মতে মনে হয় প্রাইস পয়েন্টের মধ্যে একটা দারুণ অলরাউন্ড স্মার্টফোন। অবভিয়াসলি Nord 4 এর থেকে বেটারও নয় আবার বেকারও নয়, এক্স্যাক্টলি সেম প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল হবে। মানে এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কোনটা নিতে চান। আপনার যদি ফ্ল্যাট ডিসপ্লেওয়ালা ফোন পছন্দ থাকে তাহলে Nord 4 নো ডাউট, যদি আপনার কার্ভ ডিসপ্লেওয়ালা ফোন পছন্দ থাকে তাহলে Vivo T3s Pro। তো এবার আপনি যখন সবচেয়ে জানাবেন যে আপনার এই দুটো ফোনের মধ্যে কোনটা বেশি ভালো লাগলো বা আপনি কোনটা নিতে চান, এটা সম্বন্ধে যখন বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড and always remember, think positive, be positive. Thank you.